আজকের এই ভর্তার রেসিপিটা দেখার পর আমার জামাইয়ের জিভে পানি চলে আসবে, কারণ আমার হাতের ভর্তা আমার জামাই অনেক বেশি পছন্দ করে। বাট দুঃখের বিষয় হচ্ছে ওকে বানিয়ে আর খাওয়াতে পারলাম না। আর এই ভর্তাটা দেখতেও এত বেশি লোভনীয় যে যে কোনো মানুষের রুচি চলে আসবে এটা খাওয়ার জন্য। আর এটা টেস্ট তো বলে বোঝানো যাবে না। আপনারা বাসায় এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন, তাইলে বুঝতে পারবেন। ভর্তা বানানোর জন্য আমি সবগুলাকে ভেজে নিয়েছি। এটা হচ্ছে আলু, ধনিয়া পাতা, টমেটো, কাঁচা মরিচও আমি ভেজে নিয়েছি। এগুলা হচ্ছে মাছগুলাকে আমি কাটা বেছে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজও ফ্রাই করে নিয়েছি। এগুলো হচ্ছে কাঁচা পেঁয়াজ। আমি অল্প কিছুটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, যেহেতু কাঁচা মরিচ আছে তো জাল হবেই। তো আমি অল্প কিছুটা লবণ দিয়ে সবগুলাকে একসাথে মেখে নিচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস মিস্টেক রয়েছে, সেটা হচ্ছে এখানে রসুনটা আমি বেজে নেই নাই, কারণ মনে নাই। পরে আবার অফ ক্যামেরা রসুনটা কুচি করে দিয়েছি। আপনারা যখন এইগুলাকে ভাজবেন তখনই একসাথে রসুনটা দিয়ে ভেজে নিবেন। রসুনটা দিলে যে কোনো ভর্তারই ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি এইভাবে সবগুলাকে কিন্তু মেখে নিচ্ছি। আর টমেটোর যে খোসাগুলোকে মাখানোর সময় এভাবে ফেলে দিতে পারেন। আমি যে এই যে ভর্তাটা তৈরি করছি এটা কিন্তু মাছ ভেজে তারপর করতেছি। আপনারা কিন্তু চাইলে এখানে ডিম দিয়েও করতে পারেন, মানে মাছের পরিবর্তে ডিম দিতে পারেন। আমি ডিম দিয়েও এই ভর্তাটা ট্রাই করেছিলাম, তো ওইটাও খেতে অনেক বেশি মজা। আচ্ছা যাই হোক, এগুলা মাখানো হয়ে গেলে এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এই ভর্তাটার যে একটা স্মেল আসে ওইটা আপনাদেরকে কি বলবো, আমার জিভে পানি চলে আসতেছে। আমার আবারও খাওয়ার ইচ্ছে হচ্ছে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কি যে মজা, জাস্ট ওয়াও। আমার জামাই তো এটা দেখার পর একদম পাগল হয়ে যাবে। এই তো আমার ভর্তাটা একদমই রেডি, এখন জাস্ট খাওয়ার পালা। আমি আর রিভিউ দিব না, আপনারাই বাসায় সবাই ট্রাই করবেন, প্লাস হচ্ছে খেয়ে আমাকে রিভিউটা জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। ওকে, এখন আপনাদেরকে আরেকটা ভর্তার রেসিপি দিব, তাও খুব ইজি ওয়েতে, পেঁয়াজ আর রসুন দিয়ে খুবই ইজি আর অনেক বেশি মজার একটি ভর্তার রেসিপি দিব, যেটা আপনারা বাসায় সবাই তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আমি 4-5টা পেঁয়াজ আর আস্ত রসুনটাকে ভেঙে তারপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব। আর এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আস্তে আস্তে করে, হালকা একটু সময় লাগবে, ধীরে সুস্থে এগুলাকে টেলে নিতে হবে। তারপর হচ্ছে এগুলা টালা হয়ে গেলে তো আমি এগুলাকে নামিয়ে নিব। এখন এই পেঁয়াজ রসুন গুলা ঠান্ডা হোক, অন্যদিকে আমরা কিছু শুকনো মরিচ টেলে নিব। আর এগুলাকেও টালা হয়ে গেলে আমি এগুলার ওই যে ডাঁটুগুলা ওইগুলা ফেলে দিব। তারপর এই যে পেঁয়াজ আর রসুন গুলা আমি এইভাবে খোসাগুলা ছাড়িয়ে নিব। এগুলা খুব গরম ছিল, আমি ভালোভাবে ধরতেই পারছিলাম না। এই যে দেখেন ধোয়া উঠতেছে। তো এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা, আপনারা বাসায় একটা ট্রাই করে দেখবেন। তো আমি কিছু ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি, তারপর অল্প কিছুটা লবণ দিয়ে মরিচগুলাকে মেখে নিচ্ছি। এর সাথে আমি রসুন আর পেঁয়াজ এগুলা সবগুলাই একসাথে মিক্স করে মেখে নিব। তো আমি হাত দিয়ে ভালোভাবে ধরতে পারছিলাম না, এটা অনেক বেশি গরম। তো মনে হলো যে এটা দিয়ে করলে সব থেকে বেশি সুবিধা হবে। তো এগুলা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, তারপর এটার সাথে আবারও মিক্স করে নিচ্ছি। আর ওই সময় এটা দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে তো আরো অনেক বেশি অসাধারণ হয়েছে। আমার তো এখনই আবার জিভে পানি আসতেছে, কারণ ভর্তা আমি অনেক বেশি পছন্দ করি, প্লাস অনেক রকমের ভর্তা নিজেও তৈরি করতে পারি। তো পাঠার মেখে নিচ্ছিলাম, আর এটা পাঠা না, এটা মাটির তৈরি কি জানে একটা, আমি নাম জানি না, বাট এটার মধ্যেও মেখে খাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগতেছে। আপনারা কারা কারা পাঠার ভাত খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।